দক্ষিণবঙ্গে বৃষ্টি হলো, আসুন এবার ঘুরে আসি বৃষ্টির দেশ চেরাপুঞ্জি। নমস্কার, পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে আমি মোহিত বলছি। পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আগামী জুলাই মাসে 10 তারিখে আমরা যাচ্ছি মেঘালয়। আমাদের জার্নি ডেট 10ই জুলাই, আর আমাদের ফিরে আসার ডেট হচ্ছে 16ই জুলাই। তো আমাদের এই পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস মেঘালয় ট্যুরে ম্যাক্সিমাম ট্যুরিজমরা যা করেন, অনেকেই চেরাপুঞ্জি খুব কস্টলি বলে চেরাপুঞ্জিতে স্টে করে, কিন্তু আমরা পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমরা যারা আছি সবাই মিলে, তো আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা দেখলাম যে মানুষ তো ভ্রমণ করতে যায়, কিছু দৃশ্যায়ন সে অন্তরে নিয়ে আসবে, কিছু ভালো ভালো সিনিক বিউটি নিয়ে আসবে, কোথাও রাত বাস করার একটা অভিজ্ঞতা নিয়ে আসবে। তো চেরাপুঞ্জি থেকে অনেকগুলো জার্নি আছে, যে জার্নিগুলো একটু ক্রিটিক্যাল বা একটু টাফ, কষ্ট। ডাবল ডেকার ব্রিজ, ডাউকি লেক, এইসব অনেক কিছু আছে, বাংলাদেশ বর্ডার, এগুলো অনেকটা লেন্দি, অনেকটা হাঁটতে হয়, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হয়। যার জন্য আমরা কি করেছি, যেরকম আমরা মেঘালয়ে চেরাপুঞ্জিতে থাকবো, আমরা শিলংয়ে থাকবো, একদিন আমরা আসাম গুয়াহাটিতেও থাকবো, এরকম ভাগ করে নিয়েছি। ভাগ করে নিয়ে বিভিন্ন জায়গায় থাকার জন্য আমরা একটা বন্দোবস্ত করে নিয়েছি, যাতে করে মানুষ একটু রিল্যাক্স এবং একটু কমফোর্টেবল জার্নি করতে পারে, আর যেন এনার্জেটিক থাকে। তাহলে কি হবে, আমাদের অনুষ্ঠানগুলো মানে প্রোগ্রামগুলো সবাই একটু এনজয় করতে পারবে। প্যাকেজটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত বলে দে, তাতে সুবিধা হবে। যেরকম আমাদের 10 তারিখে আমরা বর্ধমান স্টেশন থেকে আমরা জার্নি শুরু করছি। আমরা গুয়াহাটিতে গিয়ে নামছি। মোস্ট প্রবলি গুয়াহাটি আমরা সেদিন স্টে করব, হয়তো তার পরের দিনও আমাদের গুয়াহাটি স্টে করতে হতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা আমরা করছি। যেহেতু কামাখ্যা মন্দির আপনারা জানেন, ভারতবর্ষের 10টা মন্দিরের মধ্যে একটা বিখ্যাত মন্দির কামাখ্যা মন্দির। মায়ের মন্দিরে পুজো দর্শনের ব্যাপার আছে। তারপরে যদি সম্ভব হয় গুয়াহাটি শহরের সামান্য কিছু সাইট সিন করার, সেগুলো হয়তো আমরা চেষ্টা করবো, ওগুলোকে করি নেওয়ার। তারপরে আমরা ওখান থেকে জার্নি করব একদম চেরাপুঞ্জি আমাদের স্টে আছে। চেরাপুঞ্জিতে আমরা থেকে পরের দিন আমরা চেরাপুঞ্জির সাইট সিন করবো, হয়তো সেদিনও আমরা চেরাপুঞ্জিতে স্টে করবো। সবাই যেন একটুখানি সুস্বাস্থ্যভাবে থাকতে পারে, এনার্জি নিয়ে থাকতে পারে। ওখান থেকে আমাদের আবার ফিরে আসা হচ্ছে শিলং। অসম্ভব ভালো জায়গা লাগবে। আপনাদের সবার জানা আছে যে ইভিনিং শিলং ভারতবর্ষে একটা অসাধারণ সিকোয়েন্স তৈরি করে। ইভিনিং শিলং দেখার জন্য অনেকে এখান থেকে পাগলের মতন দৌড়ে। সন্ধ্যের শিলংকে দেখতে খুব ভালো লাগে। শিলংয়েও আমাদের স্টে আছে। ওখান থেকে আমরা আবার শিলংয়ের সমস্ত সাইট সিন করে আমরা গুয়াহাটি থেকে আমরা আবার ট্রেন ধরবো, বিকেলের ট্রেন, তারপর তো ফিরে আসা বর্ধমান। আশা করি এই প্রতিবেদনটা থেকে আপনারা মেঘালয় ট্রিপ বা শিলং, গুয়াহাটি এইসব জায়গায় যেভাবে বেড়াতে যাবেন সে সম্বন্ধে একটা ক্লিয়ার আইডিয়া হলো। এবং পর্যটক ট্যুর অ্যান্ড ট্রাভেলস এরা অত্যন্ত যত্ন করেই নিয়ে যায় বলে এতদিন যা রিপোর্ট পেয়েছি সেই রকম বলছি, এবং রিজনেবল প্রাইসেও নিয়ে যায়। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, এদের সাথে যোগাযোগ করে, এদের ফোন নাম্বার সবকিছুই দেওয়া আছে, বা আমাকে মেসেজ করেও আপনারা কমেন্ট বক্সে আপনারা যে এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারেন। আমার ফোন নাম্বারেও আপনারা ডাইরেক্টলি ফোন করতে পারেন, যা আমি তাহলে ওদের সাথে আপনাদের ডাইরেক্টলি যোগাযোগ করে দেবো। আর যদি মনে করেন এই ভিডিওটা কারোর কাজে লাগতে পারে, বিশেষ করে যদি পর্যটক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের যদি ছেলেগুলো যেহেতু ব্যবসা করছে, তাই ওদের ব্যবসার উন্নতির জন্য এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে। আর আমার যে চ্যানেলটায় আপনারা এই ভিডিওটা দেখলেন, চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।